হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আজকে মা দুটো হাঁস নিয়ে চলে এসেছে, কারণ কি আজকে হবে বাড়িতে হাঁসের মাংস, তাই জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ এদিকে এখন হাঁসের মাংস কাটা কমপ্লিট। তো এটা রান্না হবে এখন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মা কেটে নিয়েছে। তারপরে এদিকে দেখো হাঁসের মাংস রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছে হচ্ছে আদা বাটা, এদিকে নিয়েছে হচ্ছে জিরে বাটা, আর এদিকে নিয়েছে হচ্ছে রসুন বাটা। তো দেখতেই পাচ্ছ, আর এখানে নিয়ে নিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা বাটা। তো যাই হোক, তারপরে এদিকে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, আর মাংসতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছে এখানে আলু কেটে। আর এদিকে এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করবে, তাই জন্য ফার্স্টে দিয়ে দিল লবণ, এবার দিয়ে দিল হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, এবার তার মধ্যে দিয়ে দিল হচ্ছে আদা বাটা। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ আদা বাটা দেওয়া কমপ্লিট। তারপরে দিয়ে দিল হচ্ছে জিরে বাটা, তার মধ্যে দিয়ে দিল এবার শুকনো লঙ্কা পেস্ট করা যেটা ছিল সেটা দিয়ে, তারপর দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতন সরষের তেল। তো দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে, আর ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। এবার তার মধ্যে এখন দিয়ে দিয়েছে তেজপাতা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন কড়াইতে তেল দিয়ে এদিকে এখন আলু ভেজে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ, আর আলু ভাজার সময় একটুখানি হালকা হলুদ দিয়ে দিচ্ছে যাতে আলুটা সুন্দর লাগে দেখতে, মানে হয়তো সেটাই, আমি জানি না কেন দিয়েছে। তারপরে এদিকে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে জিরে আর তেজপাতা দিয়ে দিল, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তার মধ্যে এখন দিয়ে দিল হচ্ছে রসুন বাটা। তো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেন ভালো করে এখন নড়িয়ে চড়িয়ে নিচ্ছে। তারপরে এইদিকে তো দেখতেই পাচ্ছ এখন হালকা হালকা মাংসটা কষানো হয়েছে, তার মধ্যে এখন দিয়ে দিল হচ্ছে আলু। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবে। তারপরে এদিকে তো এখন মাংস কষানো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মাংসটা। এখন তার মধ্যে দিয়ে দিল হচ্ছে কি ঝোল দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ এখন পরিমাণ মতন জল দিয়ে দিল মাংসটার মধ্যে, এখন ভালো করে হবে দেন তারপরে নামিয়ে ফেলবে। তো দেখতেই পাচ্ছ এখন এদিকে আমাকে আর দিদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে কষা মাংস। তো আমরা দুজন সেটা খাচ্ছিলাম, তারপরে দেখলাম এদিকে এখন রান্না কমপ্লিট। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল আর ঝাল ঝাল দেখতে লাগছে। তো যাই হোক, তারপরে এদিকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে হাঁসের পা খেতে ভালোবাসি, তাই জন্য আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে আমার দাদু খাচ্ছিল, তো দেখতেই পাচ্ছ, আর আমার মায়ের দিকে খেতে দিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।